হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, সাম্প্রতিক আরবিআই রিপোর্ট অনুসারে 2024-25 সালে ভারতের আনুমানিক জিডিপি বৃদ্ধি কত? 5.4%, 6.2%, 6.6%, 4.4%। সঠিক উত্তরটি হল সি, 6.6%। দ্বিতীয় প্রশ্নটি হল, কোন দেশ 2025 সালের জানুয়ারিতে একটি নতুন পর্যটন কর চালু করেছে? ভুটান, চীন, রাশিয়া, নেপাল। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, রাশিয়া। তৃতীয় প্রশ্নটি হল, টুলারমিয়া রোগ, যেটি র্যাবিড ফিভার নামেও পরিচিত, সেটি কী বাহিত রোগ? ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। সঠিক উত্তরটি হল সি, ব্যাকটেরিয়া। চতুর্থ প্রশ্নটি হল, অস্টিওপোরোসিস রোগ প্রাথমিকভাবে শরীরের কোন অংশকে প্রভাবিত করে? হৃদয়, ফুসফুস, কিডনি, হাড়। সঠিক উত্তরটি হল ডি, হাড়। পঞ্চম প্রশ্নটি হল, আর্মড ফোর্সেস ট্রাইব্যুনাল কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, প্রতিরক্ষা মন্ত্রণালয়। 6 নম্বর প্রশ্নটি হল, উমরেড পাউনি করহান্ডালা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, গুজরাট, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড। সঠিক উত্তরটি হল সি, মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্নটি হল, হরিয়ানার পরে কোন রাজ্য দ্বিতীয় রাজ্য হিসাবে বীমা সখী যোজনা চালু করেছে? গোয়া, মহারাষ্ট্র, বিহার, ওড়িশা। সঠিক উত্তরটি হল এ, গোয়া। অষ্টম প্রশ্নটি হল, নেপচুন মিসাইল কোন দেশ তৈরি করেছে? ইউক্রেন, চীন, রাশিয়া, ইসরায়েল। রাইট অ্যান্সারটি হল এ, ইউক্রেন। 9 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি সংবাদে দেখানো ট্রাইকোফাইটন ইন্ডোটিনি কি? আক্রমণাত্মক আগাছা, গ্রহাণু, ছত্রাকজনিত রোগ জীবাণু, মাছের নতুন আবিষ্কৃত প্রজাতি। সঠিক উত্তরটি হল সি, ছত্রাকজনিত রোগ জীবাণু। 10 নম্বর প্রশ্নটি হল, হোলঙ্গাপার গিবন অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, আসাম। 11 নম্বর প্রশ্নটি হল, সম্প্রতি ভারতীয় রেলওয়ে উত্তরপ্রদেশের কোন শহরে পেইন্ট মাই সিটি প্রচার অভিযানের আয়োজন করেছে?
প্রয়াগরাজ, বারাণসী, অযোধ্যা, গোরখপুর। সঠিক উত্তরটি হল এ, প্রয়াগরাজ। 12 নম্বর প্রশ্নটি হল জাতীয় স্টার্টআপ দিবস বার্ষিক কোন দিনে পালিত হয়? 15ই জানুয়ারি, 14ই জানুয়ারি, 16ই জানুয়ারি, 17ই জানুয়ারি। সঠিক উত্তরটি হল সি, 16ই জানুয়ারি। 13 নম্বর প্রশ্নটি হল সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? কারাকোরাম রেঞ্জ, জাস্কার রেঞ্জ, পীরপাঞ্জাল রেঞ্জ, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল এ, কারাকোরাম রেঞ্জ। 14 নম্বর প্রশ্নটি হল বিশ্বের প্রথম মহামৃত্যুঞ্জয় যন্ত্র কোন শহরে স্থাপিত হয়েছে? বারাণসী, অযোধ্যা, গোরখপুর, প্রয়াগরাজ। সঠিক উত্তরটি হল ডি, প্রয়াগরাজ। 15 নম্বর প্রশ্নটি হল স্বামিত্ব স্কিম কোন মন্ত্রণালয় চালু করল? পঞ্চায়েতি রাজ মন্ত্রক, জলশক্তি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হল এ, পঞ্চায়েতি রাজ মন্ত্রক। 16 নম্বর প্রশ্নটি হল গুজরাটে প্রত্নতাত্ত্বিক পরীক্ষামূলক জাদুঘর কোথায় উদ্বোধন করা হলো? আহমেদাবাদ, ভাদনগর, গান্ধীনগর, সুরাট। সঠিক উত্তরটি হল বি, ভাদনগর। 17 নম্বর প্রশ্নটি হল ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ সম্প্রতি ওড়িশার কোন স্থানে প্রাচীন বৌদ্ধ নিদর্শন খুঁজে পেয়েছেন? রত্নগিরি মঠ, জিরঙ্গা মঠ, দৌলগিরি মঠ, ললিতগিরি মঠ। সঠিক উত্তরটি হল এ, রত্নগিরি মঠ। 18 নম্বর প্রশ্নটি হল কালারিপায়াত্তু কোন রাজ্যের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র। সঠিক উত্তরটি হল বি, কেরালা। 19 নম্বর প্রশ্নটি হল সম্প্রতি কোন শহরে সোলার মোবাইল ভ্যান ট্রেনিং ইউনিট চালু করা হয়েছে? নয়াদিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, ভোপাল। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, নয়াদিল্লি। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ভার্জিন নারকেল তেল সম্প্রতি একটি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন পেয়েছে? কর্ণাটক, মহারাষ্ট্র, আন্দামান ও নিকোবর, দাদরা ও নাগর হাভেলি। সঠিক উত্তরটি হল সি, আন্দামান ও নিকোবর। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।